দেখা হয় নাই কবু চক্ষু মেলিয়া, ঘর হতে বাহির দুপা ফেলিয়া, একটি ঘাসের শিশির ওপর একটি শিশির বিন্দু। প্রিয় বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার সুন্দরবন ভ্রমণের প্রথম পর্বে। আশা করছি সবাই আমার সাথেই থাকবেন। স্বাগত জানাচ্ছি, আমি দেবব্রত। আজকে আমার অফিসিয়াল কাজে এসেছিলাম বাংলাদেশের সর্বদক্ষিণের জনপদ কয়রার মহেশরীপুরে, ঠিক সুন্দরবন করে এপারে হচ্ছে মানব বসতি, জনবসতি। তো এটা দেখলাম, দেখে একটু ভিডিও করলাম আর কি। সুন্দরবন পৃথিবীর বৃহৎ ম্যানগ্রোভ ফরেস্ট, যেটা হচ্ছে লবণ পানির সর্ববৃহৎ বন। ভারত বাংলাদেশ মিলিয়ে কিন্তু তার অবস্থান। বাংলাদেশে প্রায় 60%, ইন্ডিয়াতে পড়েছে হচ্ছে 40%। তো আমি এখন আছি ঠিক সুন্দরবন নিকটবর্তী দক্ষিণ মহেশরীপুর গ্রামে। তো আশা করছি আমার সাথে থাকবেন আমার ভিডিও। আমি এখানে কিছু অজানা পাখির কিচির মিচির ডাক শুনছি। আসলে তবে ভালো লাগবে যদি ওপারে যেতে পারি। দেখি কোনো নৌকার ব্যবস্থা যদি করতে পারি ওপারে যাব। তো ওপারে যেতে পারলে আমি আপনাদেরকে দেখাতে পারবো কিছুটা, কারণ ভিতরে তো এই মুহূর্তে যাওয়া সম্ভব না, কারণ যেহেতু একটা কি বলা যায়, সুন্দরবন একটি অরণ্য, গহীন অরণ্য। ওখানে বিভিন্ন ধরনের পশু পাখির মেলা আছে, বিভিন্ন ধরনের পশু পাখি সরীসৃপ ওখানে বসবাস করে। তারপরে চেষ্টা করব, দেখি আজকে কোনো নৌকার ব্যবস্থা করতে পারি কিনা। তো সে পর্যন্ত আমার সাথে থাকবেন। ম্যানেজ করলাম ওপারে যাব, এই যে এই ডিঙ্গি নৌকাটা, কিন্তু আমি যে যাওয়ার অবস্থা কিন্তু ভালো না, পড়ে যায় কি না। কাদাও আছে দেখি এটার উপরে। এই যে এই নৌকাটা, এটাতেই যাবো আর কি ওপারে। এই দাদা আমাকে নিয়ে যাবে। দাদার নাম কি? হ্যাঁ, সুশান্ত মণ্ডল দাদা। কিন্তু এই আস্তে আস্তে ঠিক যে করে দিব, আমি তো উঠতেও পারি না, আপনার নৌকা তো ছোট। দেখেন অনেক কষ্টে উঠলাম। দাঁড়ান আমি একটু বসে নি, আমি একটু বসি, আমি জুতোটা খুলেই বসি। নদী তো বেশি, স্রোত বেশি, তাই না? একটু, হ্যাঁ একটুখানি দাঁড়ান। ওহ, এখান থেকে পড়েই যাচ্ছিলাম।
আমার ভিডিওটি কষ্ট করে দেখার জন্য সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। দ্বিতীয় পর্ব নিয়ে খুবই শীঘ্র ফিরছি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।